কথা আছে সেরা খাতায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখতে নেই, কিন্তু সেই কথাকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ টাকা নয় রীতিমতো পুরো কোটি টাকার মালিক হয়ে পুরো বিশ্বকে দেখালেন হিরো আলম। কিছুদিন পর হয়তো এমপিও হবে। হিরো আলমের সফলতায় যদি আপনার শরীর জ্বলে তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। সেরা খাতায় শুয়ে কিভাবে লক্ষ টাকার স্বপ্ন দেখতে হয় আর সেই স্বপ্ন কিভাবে পূরণ করতে হয় সেটার জন্য একটা জ্বলন্ত উদাহরণ হিরো আলম। তার টাকা পয়সা সৌন্দর্য রূপ প্রভাব শক্তি কিছুই ছিল না, তারপরেও সে এতদূর এসেছে। একটা নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ছিল একজন চানাচুর বিক্রেতা। সারাদিন হকারি শেষ করে বাড়িতে আসার পর স্ত্রীর সাথে ঝগড়া করাই ছিল তার বাবার নিত্যদিনের কাজ। এভাবে ঝগড়া করতে করতে একদিন বৃষ্টি স্নাত মাঝরাতে হিরো আলম আর তার মাকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা। বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার মা তার সন্তানকে নিয়ে বাবা বাড়িতে চলে যান। সেই সময় হিরো আলম ক্লাস 4 লেখাপড়া করতো, তবে বাবার বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পর আর তার লেখাপড়া হলো না। তার লেখাপড়ার সমাপ্তি সেখানেই হয়ে গেল। তারপর কুড়িয়ে পায় একটি স্বর্ণের দুল, আর সেটাই যেন তার ভাগ্য পরিবর্তন করে দেয়। সেটা বিক্রি করে শুরু করে চানাচুরের ব্যবসা। কিছুদিন চানাচুরের ব্যবসা করার পর তখন সিডি যুগের শেষ সময় সিডির ফিতা আর কেউ কিনে না। তখন একজন সিডি বিক্রেতা তার সিডির দোকান বিক্রি করে চলে যান প্রবাসে, আর সেই সিডির দোকানটাই কিনে নেন হিরো আলম। সেটা কিছুদিন করার পর তিনি বুঝতে পারেন যে এখন আর সিডির ফিতা কেউ কিনে না। তারপর সে শুরু করে ডিশের ব্যবসা। ডিশের ব্যবসা যদিও তার ভালোই চলছিল, তবে তখনই তার মাথায় ভূত চাপে সিনেমায় অভিনয় করার। এই স্বপ্নটা ছিল তার জন্য মাটি থেকে আকাশ ছোঁয়ার মতো ব্যাপার। তার সাহায্য করার কেউ ছিল না, তাই তিনি পুরনো ক্যামেরা দিয়ে নিজেই মডেলিং করা শুরু করে দেন। প্রথম অবস্থায় কোনো মেয়ে তার সাথে মডেলিং করতে চাইতো না, তবে পারিশ্রমিকের চেয়ে বেশি টাকা দিয়ে দু একজনকে রাজি করিয়েছিল তিনি। তারপর তার সেই মডেলিং এর গানগুলো তার ডিসের লাইনে ছাড়তেন, আর সেগুলো দেখে মানুষ হাসাহাসি করতেন, কিন্তু তিনি চালিয়ে গিয়েছিলেন। তারপর তিনি ইউটিউব ফেসবুক খোলার পর একদিন হঠাৎ রাতারাতি একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, আর সেই ভিডিও থেকে আমরা তাকে হিরো আলম হিসেবে চিনি। তারপর তিনি উঠে পড়ে লাগে সিনেমায় অভিনয় করার জন্য, তবে কোনো পরিচালক তাকে নিচ্ছিল না। তিনি যার কাছে গিয়েছেন সেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদায় করে দিয়েছেন। তারপর তিনি নিজেই সিনেমা বানিয়ে ফেলেন। নিজের স্বপ্ন পূরণ করতে কোনো কমতি রাখেননি তিনি। একটা বিরুদ্ধ পরিবেশে নিজে একাই লড়েছেন, আবার সফল হয়েছেন। আপনি তাকে ঘৃণা করতে পারেন, গালমন্দ করতে পারেন, তার আগে আমার একটা প্রশ্ন,